হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, মোবাইল ফোন কে আবিষ্কার করেছিলেন? অপশান আছে দেখো, মার্টিন কুপার, গ্রাহাম বেল, জেমস ওয়াট, এডিসন। অর্থাৎ একবিংশ শতাব্দী কিন্তু মোবাইলের যুগ, কারণ প্রত্যেকেই আমরা স্মার্টফোন বা মোবাইল ফোন ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি। তাহলে মোবাইল ফোন কে আবিষ্কার করেছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মার্টিন কুপার। অর্থাৎ মার্টিন কুপার মোবাইল ফোন প্রথম আবিষ্কার করেছিলেন। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, লাগানো গাছের মধ্যে কোন গাছের ফল সবচেয়ে বড়? অপশান আছে দেখো, কলা, কাঁঠাল, তরমুজ, পেঁপে। অর্থাৎ আমরা ফল খাওয়ার জন্য বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকি এবং সেই গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফলও হয়ে থাকে, কিন্তু এমন কি কোনো গাছের নাম আমাদের জানা রয়েছে যে গাছের ফল আকারে সবচেয়ে বড় হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কাঁঠাল। অর্থাৎ বিভিন্ন লাগানো ফল গাছের মধ্যে কাঁঠাল গাছের কাঁঠাল ফলটি কিন্তু একটি ফল সবচেয়ে কি হয়, বড় হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকে 3 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? অপশান আছে দেখো, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, ভীমরাও আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহেরু। অর্থাৎ ভারতীয় সংবিধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের কাছে। তাহলে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভীমরাও আম্বেদকর। অর্থাৎ ভীমরাও আম্বেদকরই কিন্তু ভারতীয় সংবিধানের জনক বলে পরিচিত আমাদের কাছে। নেক্সট, তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকে 4 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে বড় কেক কোন দেশ তৈরি করেছিল? অপশান আছে দেখো, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড। অর্থাৎ কেক আমরা সবাই খেয়ে থাকি এবং খেতে খুব সুস্বাদু এবং জনপ্রিয় একটি খাবার। তো সেই বিশ্বের সবচেয়ে বড় কেক কোন দেশ তৈরি করেছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নিউজিল্যান্ড। অর্থাৎ নিউজিল্যান্ড দেশ কিন্তু বিশ্বের সবচেয়ে বড় কেক তৈরি করেছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে মুসলিমের সংখ্যা সবচেয়ে কম? অপশান আছে দেখো, সিকিম, গোয়া, গুজরাট, উড়িষ্যা। অর্থাৎ ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যেই রাজ্যে মুসলিমের সংখ্যা সবচেয়ে কম? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সিকিম। অর্থাৎ ভারতের সিকিম রাজ্যেই কিন্তু মুসলিমের সংখ্যা সবচেয়ে কম। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকে 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের জ্বালামুখীর লাভা নীল রঙের হয়? অপশান আছে দেখো, ইতালি,
আর্জেন্টিনা, মেক্সিকো, ইন্দোনেশিয়া। অর্থাৎ আমরা আগ্নেয়গিরির ভেতর থেকে যে তরল পদার্থ বেরিয়ে আসে সেটাকে লাভা বলি। লাভার কালার সাধারণত লাল রঙের হয়ে থাকে, কারণ যেহেতু ওটা খুবই হট থাকে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের জ্বালামুখী লাভা নীল রঙের হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইন্দোনেশিয়া। অর্থাৎ ইন্দোনেশিয়া দেশের জ্বালামুখীর লাভা কিন্তু নীল রঙের হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকে 7 নম্বর প্রশ্নবাজিকে বিশ্বের প্রথম গলফ প্লেট হোটেল কোথায় অবস্থিত? অপশান আছে দেখো, ভিয়েতনাম, চীন, কুয়েত, জাপান। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের হোটেলের নাম শুনেছি, কিন্তু এমন কি কোনো দেশের নাম বা বিশ্বে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে গলফ প্লেট হোটেল অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তাহলে বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। যদি তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।